আরো একটি ভিডিওতে স্বাগত জানাই। তো সায়কের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথম ব্লগ শুরু হচ্ছে উপহার দিয়ে। আমাকে একজন উপহার পাঠিয়েছে চকলেট। তোকে না, পুরো পরিবারকে পাঠিয়েছে, আমি তার মধ্যে থেকে ভাগ দিচ্ছি তোকে। দেখেছেন তো কিরকম পরিমাণে কুটনি। যাই হোক, এটা ক্যাডবেরি। আমার ঠিক হ্যান্ডমেড চকলেট ঠিক ভালো লাগে না, এর টেস্টটা অন্যরকম লাগে। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, দাঁড়াও, এটা আমি জনতা বাড়িতে আসে তো তাদেরকে খাওয়াবো। সরো। মানে কেন? আমার কাছের মানুষরা বাড়িতে এলে তাদেরকে আমি কি দেবো? আমার পছন্দের চকলেট দিতে পারি না। ফালতু দিয়ে দিবি? এইটা হচ্ছে আমার পছন্দের জিনিস, চকোমুজ। চেক, এটা ভাঙবে না। এটা সুকান্তর বাড়িতে গিয়ে আপনারা জানেন সবাই, আমি খেয়েছিলাম কি পরিমাণে। ভাই একটু আগেই চাটনি ফাটনি খেয়ে চাটনি আমি খাই না, চামচটা পুরো বাঁকিয়ে ফেললো। দারুণ খেতে। আই লাভ ব্রাউনি, দারুণ খেতে হয়ে যায়। খাচ্ছিস রে বাবা, বেরোচ্ছে না। তো যাই হোক, এটা ভাবে রেখে দে, আমি লাস্টে খেয়ে তবে বাড়ি যাবো। তো শাশুড়ি মা এখানে বসে আসুন, আপনি সরে আসুন। সুস্মিতার শাশুড়ি এখানে বসে আসুন, মানে ওটাকে নিয়ে বসে আসুন। মা ভাবছে বসে কি করে আসবে, ওই জন্য মা ভাবছে বসবো, বসে আসুন। বসুন এখানে। সুস্মিতা, তোমার শাশুড়ির হাতে শাড়িটা তুলে দাও, তুমি যেটা নাকি কিনেছো রোজগার করে। দেখেছো মাথায় কি সুন্দর আমার জিনিসপত্র থাকে। মা মেরে দিতে চাইছিল শাড়িটা, বুঝতে পেরেছো তো? কিন্তু এটা তো আমার ব্লগে দেখা যাবে। না, এটা আমার ব্লগেও জানাতে হবে লোককে যে তুমি শাশুড়িকে একটা গিফট দিয়েছো, দাও। না, এটা আমার ব্লগে দেখাবো। তুই কি দিয়েছিস সেগুলো দেখা। সে তো ঠিক আছে, শাড়িটা তুলে দে অন্তত। এ কি রে, দেখে ফেলবে তো সবাই। শাড়িটা বেসিক্যালি ও মেরে দিতে চাইছিল। না, আমি আমার ব্লগে দেখাতে চাইছিলাম। দেখছো মা, এটা ঘরে পড়ার শাড়ি নাকি? দেখি না, এটা ঘরে পড়ার শাড়ি নয়, জেল জেলে ভালো না। দেখি তো, দেখি তো মা কেমন দিয়েছে। মাকে তো ভালোই করছে, ভালোই লাগছে। মাথায় এরকম পিঙ্ক ধরনের জেল জেলে বাড়িতে পড়া যাবে না গরমকালে। যাই হোক বাবা, এটা ধুতে হয়, তুই বুঝিস শাড়ি সম্পর্কে কিছু। এটা না ধুলে হবে, এটা সুতির তো। ঠিক আছে মা, খুশি তো তুমি? মাকে যা দেবে তাই খুশি, আমি একটুখানি কুটুর পুটুর করি আর কি। যেমন বললাম, এটা জেল জেলে একবার ধুতে হবে, তারপরে কি নরম হবে। সস্তায় এনেছে, সস্তায়, গড়িয়াহাটের ফুটের মাল। যাই হোক, দে দে দে, ব্যাগটা দে, দে দে ব্যাগটা দে, ব্যাগটা দে। দেখুন এবারে বড় লোকিয়া গিফট। ঠিক আছে, প্রথমে পয়লা বৈশাখে আমি নিজেকে গিফট করেছি একটা সুন্দর ব্যাগ। সুন্দর ব্যাগ পয়লা বৈশাখে আমি গিফট করেছি নিজেকে। বাই দ্য ওয়ে, আমি মাকে যে ব্লাউজ গুলো দিয়েছি সেগুলো দেখেছিস কি? না, ওগুলো তো দেখিনি আমি তো শাড়ি যাই হোক, যাই হোক, ঠিক আছে। আমি হচ্ছে কুটনি বৌদির হাতে নিজের রোজগারের টাকা থেকে দামি একটি গামছা মার্কা একটা ফ্রক না তাহলে ফ্রক, ও বলে বলছে ফ্রক উপহার তুলে দিলাম। খুলে একবার দেখিয়ে দিন আপনি। যেটাও দিতে চাইছিল না, জোর করে এটা আদায় করেছি আমি প্রথম। দাদা ভাই, মায়ের চুড়িদারের টাকাটা পাঠাও। কি? মায়ের চুড়িদারের টাকাটা পাঠাও, 700 টাকা দাও। দাদা ভাই মাকে দিয়েছে হচ্ছে এই চুড়িদারটি পয়লা বৈশাখে। দেখি, বাহ, এর সাথে ছোট ছেলে তো কিছু দেবেই। আচ্ছা যাই হোক, ছোট ছেলে প্রথমে তার বড় মোটা দাদাইকে উপহার তুলে দিয়েছে একটা সুন্দর প্যান্ট। কাপড়টা বুঝতে পারছেন তো? এই নাও দাদা ভাই, এই দেখছি। নাও দাদা ভাই, করো। পরবো কি? এই তুই তো এই একই প্যান্ট রে দুটোই। হ্যাঁ হ্যাঁ, তো জানি না বলছিস কেন? আচ্ছা যাই হোক, মার জন্য একটা সুন্দর ঢলঢলে একটা প্যান্ট, যেটা কিনা মাকে দারুণ লাগবে পরলে। আপনারাই বলুন, মা কিছুতেই কিনতে চাইছিল না, আমি জোর করে কিনিয়েছি এটা। হ্যাঁ, এটা একটু মাকে টেস্ট করতে হবে, যে দেখতে খুবই কুল, মানে এটা অন্যরকম কিন্তু ভালো, অন্যরকম, মাকে দারুণ দেখতে লাগবে আমার আশা। এটা আপনারা কমেন্টে জানাবেন। এবারে সুস্মিতাকে আরো একটি উপহার আমি তুলে দিতে চাই, সেটি হচ্ছে সুন্দর একটি পাঞ্জাবি প্যাটার্নের চুড়িদার। কই রে কুটনি, এনে। ঠিক আছে, আর কি দাও ওটা বড় বাক্সটা। প্রচুর জিনিস,
দাদাভাইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে একটা বড় গ্লোব। হলো দাদাভাই?